টেস্টিং দিয়ে শেষ করা। যৌন রোগ বলতেই আমরা বুঝি যৌন সংক্রান্ত কোনো কারণে যদি কারো মাধ্যমে রোগটা ছড়ায় তাকে আমরা বলবো যৌন রোগ। সংক্ষেপে আমরা যদি বলি STDs অর্থাৎ সেক্সুয়ালিটি ট্রান্সমিটেড ডিজিজেস, অর্থাৎ মেলামেশার কারণে যে সকল রোগ ছড়ায় তাকে আমরা বলবো যৌন রোগ। এছাড়াও যৌন রোগকে আরো ভাগ করা যায় যে যৌনাঙ্গে যদি কোনো রকমের কোনো রোগ হয়ে থাকে তাতেও আমরা যৌন রোগ বলতে পারি। সেটা হয়তো নানা সংক্রামক ব্যাধি অথবা জীবাণু বা অন্যান্য কারণে হয়ে থাকে। যেই কারণেই হোক না কেন, যৌন রোগ যৌন অঙ্গে যদি হয় এবং যৌন মেলামেশার কারণে যদি অঙ্গরোগী হয়ে থাকে তাইলে আমরা যৌন রোগ হিসাবে ট্রিট করব এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। সংক্ষেপে যত তাড়াতাড়ি আলোচনা শেষ করতে পারি। চলে আসি, তাহলে আমরা বুঝলাম যৌন রোগ হচ্ছে সেক্সুয়ালিটি ট্রান্সমিটেড ডিজিজেস, অর্থাৎ সম্পর্কের কারণে যদি সেই রোগটা সংক্রামক হয় সেই রোগকেই বলবো আমরা যৌন রোগ। সচরাচর এই যৌন রোগের তিনটা কারণে সমাজে হয়ে থাকে: শারীরিক, মানসিক এবং সামাজিক। তিনটা ভাগে আমরা ভাগ করব এই কারণে যে এদের কারণে আমরা এগুলো চাপা পড়ে অথবা প্রকাশ করে না, এবং প্রকাশ করার না কারণেই আমাদের কেস টেকিং এর অনেক সময় বাধার সৃষ্টি করে। এবং সেই বাধার কারণে কি কি রোগ হয়, রোগগুলি যদিও আমরা ধাতুগত অথবা মায়াজমেটিক রোগ বলতে পারি না, অর্জিত রোগ হিসাবে ট্রিটমেন্ট করা হয়। কারণ মায়াজমেটিক রোগ বলতে আমরা বুঝবো বংশগতি ধারা মোতাবেক যেগুলো আসে সেগুলোকে আমরা বলতে পারি। এটাকে আমরা তরুণ রোগ হিসাবে ট্রিট করতে পারি, কারণ অর্জিত রোগগুলো সচরাচর হওয়ার সঙ্গে সঙ্গে মেলামেশার কারণে যখন রোগটা হয় আমাদের কাছে আসে তখন সেটা একরকম থাকে, এবং কিছুদিন কারণে অচিকিৎসা অথবা অহোমিওপ্যাথিক মধ্যে যদি চিকিৎসা হয়ে থাকে তাহলেই যত গণ্ডগোল, অর্থাৎ চাপা পড়ে এবং অন্যান্য রোগ দেখা দেয়, এবং সেই দেখা দেওয়ার কারণে তার জীবনে হয়তো সেই রোগগুলো অর্জিত হয়ে তার এই কুফলগুলো হয়। সেটা এক জিনিস, সেটার লগে আমাদের যেই মায়াজমেটিক সেগুলোর কোনো থাকে না, মিল থাকে না, সেগুলো আলাদা জিনিস। এই কারণে এটাও একটা বাধা, অর্থাৎ এর কারণে যদি আমাদের কেস টেকিং এর কত রোগ থাকে সেটার ট্রিটমেন্টটাও আলাদা, যদিও অনেক সময় ওষুধগুলো কাছাকাছি প্রায় এক হয়ে থাকে। চলে আসি, তাহলে প্রথমে পাইলাম কি শারীরিক কুফল কি হইতে পারে, যেমন এই সকল কারণে বন্ধুত্ব লাভ করতে পারে, অর্থাৎ বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ হতে পারে, গনোরিয়া, সিফিলিস এই জাতীয় জটিল কারণে। আর অনেক সময় এই সকল কারণে গর্ভাবস্থায় জটিলতা দেখা দেয়, অর্থাৎ এই সকল কারণে যদি ধরেন বিবাহিত জীবনের আগে অথবা মেলামেশা থাকে, সেই রোগটা যদি চাপা পড়ে এবং রোগটা যদি এলোপ্যাথিক মতে চিকিৎসা হয়, ইঞ্জেকশন দিয়ে চাপা দেয়, তখনই নানা রকম গর্ভাবস্থার ট্রাবল সৃষ্টি করে। সেগুলি হয়তো বংশগতির ধারাও নয়, ওই যে অর্জিত সে কথাই বললাম, সেখান থেকেই এই ট্রাবলসগুলো হয়ে থাকে। অনেক সময় আমরা যেটা বললাম সিফিলিস অথবা HIV যেটা রোগটা বলা হয়, এগুলো হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ব্যথা এবং ইনফেকশন জনিত ডিজিজ এই সকল কারণে হয়ে থাকে। এগুলোর জন্য কিছু সমস্যার সৃষ্টি হয়, সেগুলো কিন্তু আমরা মায়াজমেটিকের বাধা হিসাবে আমরা ধরতে পারি না, সেগুলো আমরা বের করেই আমরা চিকিৎসা দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই হিসাবে ক্যান্সার পর্যন্ত হতে পারে, অর্থাৎ এই কারণে যদি সিফিলিস হয় এবং সিফিলিসে যদি চাপা পড়ে এবং চাপা পড়ার কারণে যদি তার ক্যান্সার হয়, তাইলেও সেটাই বংশগতির রোগ নয়। কারণ কারো হয়তো বংশে ক্যান্সার নাই এবং সে ক্যান্সারটা দেখা গেল, তাহলে বুঝতে হবে হয়তো অর্জিত
না হয় কোনো রোগের সঙ্গে মেলামেশা, কোনো রোগের সঙ্গে অতীতের কোনো রোগের মেলামেশার কারণেই তার ক্যান্সার রোগটা সৃষ্টি হতে পারে। ক্যান্সার রোগ যে খালি যে বংশগতিতেই হবে এমন কোনো কথা না, নানা কারণে ক্যান্সার হতে পারে। রোগটা যদিও দুরারোগ্য, কিন্তু আমাদের সিস্টেমে যদি আমরা বুঝতে পারি, এক জীবনে যদি অর্জিত হয়ে সেটা অ্যাকুইট হিসেবে আমরা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের চিকিৎসা অনেক সময় সহজ হয়ে পড়ে। সেই কারণেই আমি বলবো, এই যে জরায়ুর রোগগুলো, ক্যান্সার অথবা জরায়ুর রোগগুলো, আমাদেরকে সেই হিসাবে ট্রিটমেন্ট করা উচিত। অর্থাৎ এই ধরনের কোনো বাধা আছে কিনা, যৌন রোগের কারণে তার কোনো রোগের সৃষ্টি হয়, সেগুলি যদি কারণ থাকে সেইভাবেই আমরা ওষুধ প্রয়োগ করে আমাদের চিকিৎসা করা উচিত। তারপরে অনেক সময় এইডসও হয়ে থাকে, কারণ এইডসটাও ট্রান্সমিটেড, অর্থাৎ একজনের দেহ থেকে আরেকজনের দেহে যায়। সেই কারণেই HIV রোগটাও অনেক সময়, এটাও আমার দৃষ্টিতে অ্যাকুট কেস যদি হয়, সেখানেও ট্রিটমেন্ট সম্ভব যদি আমরা কেস টেকিং নিয়ে চিকিৎসা করতে পারি। এই দুরারোগ্য রোগ থেকেও আমরা মুক্তি দিতে পারি। প্রশ্ন আসছে যে স্যার, আপনাকে, আমাদের তো কাছে রোগী আসেই না, আমরা কি করি পরীক্ষা করে আপনাদেরকে সেই সুফল বয়ে আনবো? তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, লক্ষণ মতন ওষুধগুলো প্রয়োগ করলে সকল রোগীরই চিকিৎসা অর্গানের মতে হয়ে থাকে, না হওয়ার কোনো কারণ নাই। আমি যত রোগীরই চিকিৎসা করেছি, আমি দেখেছি যত জটিল রোগী হোক না কেন, আমরা যদি সিস্টেমেটিক্যালি অর্গানের ল মেনে আমরা যদি সেই মায়াজমেটিক ট্রিটমেন্টটা করতে পারি তাহলে, আর মায়াজমেটিকের বাধার আগে এগুলো দূরীভূত না করলেই মায়াজমেটিক ট্রিটমেন্টও সুষ্ঠু বা সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ ওষুধ যেরকম উপকার করে সেরকম ক্ষতিও করে থাকে। এই জন্যে বারবার বলি, ডিপ সেটেড মেডিসিনগুলো অথবা নশোস ওষুধগুলো বা সাপের বিষের ওষুধগুলো ব্যবহার করার আগে বারবারই চিন্তা করবেন, আমার কোনো ভুল হলো কিনা, আমি যেন কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি না করি, অর্থাৎ রোগীর যেন কোনো রকমের ক্ষতি না করে চিকিৎসা করতে পারি। চলে আসি মানসিক কুফল, অর্থাৎ এই যে যৌন রোগের কারণে মানসিক কুফল, মনোবল ভেঙে পড়ে যে আমার বোধহয় রোগটা হলো, এটা বোধহয় আর ভালো হবে না, বা ভালো হওয়ার মতন কোনো রকমের অবস্থাও নাই। দুশ্চিন্তা এবং হতাশা ভোগে এবং তখনই তৈরি হয় সন্দেহ প্রবণতা অথবা সমস্যা। এই সন্দেহ প্রবণতাকে আমার যে ভয় ভীতি এগুলো থাকে, এগুলোকে আমরা বলবো মানসিক কুফল। অর্থাৎ এই দুশ্চিন্তার কারণে বা মানসিক কারণেও আমরা সেগুলো রোগ হিসাবে আমরা ধরে নিয়ে আমরা ট্রিটমেন্টটা করতে পারি। সামাজিক কুফল, যেমন ধরেন লজ্জা শরমে যে অর্জিত রোগটা কারোর সঙ্গে আলাপ করলো না, ডাক্তারের কাছেও বললো না, এ সকল কারণে যদি ট্রিটমেন্টটা করা না হয় তাহলে তাকে সাফারনেসটা হইতেই হবে, এবং সেই কারণে রোগটার জটিলতা সৃষ্টি হতে পারে। এই সকল থেকে মুক্তি পাওয়ার জন্যই কিছু কিছু স্টেপ যদি নেওয়া যায়, তাহলে এই সামাজিক ব্যাধি থেকে আমরা সকলকে মুক্তি দিতে পারি। যেমন ধরেন কি কি করণীয় ভিতরে প্রথমেই আসে সুরক্ষিত, নিজেকে সংযম রেখে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা। আর সেখান থেকে যদি আমরা মনে করি, যেমন কন্ডম অত্যন্ত ভালো পদ্ধতি, হয়তো সেটা ব্যবহার করলেও আমরা অনেক সময় অনেক জটিল রোগ থেকেও মুক্তি পেতে পারি। নিয়মিত চেক আপ, অর্থাৎ আমার কোনো নিয়মিত চেক আপ বলতে আমি একথা বুঝবো, মেলামেশার কারণে যদি গনোরিয়া সিফিলিস হয়ে থাকে সেগুলো টেস্ট করেই ধরা যায়, এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা চিকিৎসা নিতে পারি, অথবা আমাদের হোমিওপ্যাথিকের লক্ষণ মতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তাহলে চলে আসে এই যে যৌন রোগের বাধা, আমরা হয়তো সামাজিক, শারীরিক এবং মানসিক এই বাধাগুলো দূরীকরণ করেই আমরা রোগগুলো, অর্থাৎ এই অ্যাকুট রোগগুলো নিরাময় করতে পারলেই আমরা অনেক সময় জটিল রোগও সহজেই চিকিৎসা করা যায়, যদি আমরা বুঝতে পারি এই যৌন রোগের কারণে, অথবা সেটা অ্যাকুট রোগ আমরা অ্যাকুট রোগ হিসাবে, তরুণ রোগ হিসাবে আমরা ব্যবহার করে চিকিৎসা করতে পারি। যেমন যদি গনোরিয়া বা সিফিলিস হয়, তাহলে আমাদের ওষুধগুলো আমাদের জানা আছে, এবং সেগুলো প্রয়োগ করলেই অতি শীঘ্রই ভালো হয়ে যায়। এবং মনে রাখবেন, যেহেতু সেটা তরুণ রোগ, আমি মনে করি আমাদের M1, M2 বা 3, 4, 4 বেশি পাওয়ার শক্তির প্রয়োজন হয় না।
অর্থাৎ 15 থেকে 1 মাসের ভিতরে আপনি এই গনোরিয়া সিফিলিস রোগ যদি অর্জিত হয়ে থাকে তাহলে সহজেই ভালো করা যায়। ওষুধগুলি হয়তো আপনাদের মনে আছে, যেমন মার্কসল অথবা ক্যানাবিস ইন্ডিকা বা ক্যানাবিস সেটেবা, এই সকল ওষুধ দিয়েও আমরা অনায়াসে চিকিৎসা করতে পারি লক্ষণের উপর ভিত্তি করে। তাহলে আর কি সমস্যা হতে পারে? এই কারণে যে সকল রোগকল দেখা যায়, যেমন ধরেন দীর্ঘদিন যদি হয়ে থাকে এবং সেখানে যদি চাপা পড়ে বা অন্য পদ্ধতিতে চিকিৎসা করা হয়, অনেক সময় আঁচিল হতে পারে, সেগুলো অনেক সময় থুজা দিয়েও আমরা নিরাময় করতে পারি। যদিও থুজা বংশগত রোগের অনেক সময় উপকার করে থাকে। তারপরে এই সকল এই যৌন রোগের কারণে হারপিস অর্থাৎ চর্মরোগও দেখা দিতে পারে। অনেক সময় আমরা রাষ্ট্রক বা ন্যাট্রামিউ দিয়ে চিন্তা করতে পারি এবং মানসিক কুফলের উপরে আমরা ওষুধগুলো জানি, ইগনিশিয়া অথবা ন্যাট্রামিউর। এবং অনেক সময় হীনমন্যতা বা অপরাধ বোধ থাকলে সেখানে স্টাফেসিয়া দিয়েও আমরা উপকার করতে পারি, যে আমার এই কারণে হয়তো গনোরিয়া হয়েছে, নিজেকে মনে হয় যেন আমি একটা অপরাধ করে ফেলেছি। সেই অপরাধের যদি বুঝতে পারেন, সেভাবে মানসিক ওষুধ আমরা চিন্তা করে স্টাফে দিয়েও আমরা নির্মূল করতে পারি। তাহলে আমরা চলে আসি, অর্থাৎ এই যে 12তম পর্বের যৌন রোগের বাধা, অর্থাৎ অর্জিত যৌন রোগের বাধার কারণে যদি কোনো রোগ হয় এবং সেই রোগগুলো যদি আমরা অহোমিওপ্যাথিক মতে অথবা লক্ষণ ভিত্তিক ছাড়া চিকিৎসা না করি, তাহলে জটিল থেকে জটিলতর অনেকগুলো রোগ হয়ে থাকে। সেই রোগের কারণ যদি বুঝতে পারেন, তাহলে আমরা এই যে সিম্পল ওষুধের কথা বললাম, সেগুলি প্রয়োগ করেই আমরা এই জটিলতা থেকে আমরা মুক্তি দিতে পারি। যেমন আমি কি বললাম, সে সকল কারণে HIV হতে পারে, ক্যান্সার হতে পারে, তারপরে যৌনাঙ্গে আরো অনেকগুলো রোগ যেগুলো আমরা বলি সিস্ট হতে পারে, কারণ এটা তার অর্জিত রোগ, হয়তো বংশগতিতে তার এরকম কোনো রোগ নাই। সেখানে আমরা অনায়াসেই সিম্পল ওষুধ দিয়ে অতি তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি বলে আমার বিশ্বাস। মনে রাখবেন, এলএম সিস্টেম পদ্ধতি আমাদেরকে ওষুধ নির্বাচন এবং ওষুধের প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে ওষুধ নির্বাচনের অনেক সহযোগিতা করে থাকে, যদি ওষুধগুলো প্রয়োগ করে অবজারভেশনটা করতে পারেন। কারণ ওষুধ যদি খাঁটি হয়, এই সকল অগভীর রোগ অথবা অচির রোগে আমরা সিম্পল ওষুধ দিয়েও, যে ওষুধগুলো আলোচনা করলাম সেই ওষুধগুলো দিয়েও আমরা চিকিৎসা করতে পারি। এই সকল রোগে অনেক সময় সিম্পল ওষুধগুলো আমরা যদি মনে রাখি, তাহলে আমরা চিকিৎসাও আমাদের সহজ হয়। যেমন ধরেন ক্যালকেরিয়া কার্ড অথবা দুর্বলতা, মহিলাদের সাদা স্রাব অথবা বডিটা যদি থাকে ক্যালকেরিয়া কার্ড, সেই হিসাবে আমরা চমৎকার সিম্পল মেডিসিন। এবং অনেক সময় আমরা মহিলা রোগীদের যদি এই সকল দৃষ্টান্ত থেকে থাকে, অনেক সময় রোগ নিরাময় করতে পারি। যেসব ওষুধগুলো আসে তার ভিতরে পড়ে মার্কসল, এবং প্রত্যেকটা ওষুধেরই কতগুলো লক্ষণ মনে রাখার চেষ্টা করবেন, তাইলে ওষুধগুলো প্রয়োগ করা আমাদের পক্ষে সহজ হয়ে থাকে। তাহলে অনেক সময় যৌন রোগের আরো অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো চিন্তা করে। যেমন অনেক সময় সহবাসে ব্যথা হয় এবং সেখানে আমরা বেলোডোনা বা স্টাফিও দিতে পারি। আর যদি শুষ্কতা অনুভব হয় অথবা তাহলে এই ওষুধগুলো দিয়ে সিপিয়া, মার্কসল, বোরাক্স, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। ওষুধগুলো দিয়েই এই 13তম যৌন রোগের বাধা দূর করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমরা আজকের এই আলোচনা শেষ করছি। তার